দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 আওয়ার চার্ট, গোল্ডের 4 আওয়ার চার্ট। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখান থেকে রিজেকশন আসছে, অ্যান্ড দেন পরবর্তী আরেকটা রেড ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যেটা হ্যামার ক্যান্ডেলের মতোই। সো এই মুহূর্তে আপনার সেন্টিমেন্ট কি, কমেন্ট বক্সে জানাবেন এই মুহূর্তে আপনার সেন্টিমেন্ট কি। এই মুহূর্তে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, এখানে আমার সহ ম্যাক্সিমাম রিটেল ট্রেডারের সেন্টিমেন্ট হচ্ছে বেয়ারিশ, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম ট্রেডার এখানে সেল করবে এই হাইয়ের উপরে, এই রেড ক্যান্ডেলের যে সুইং যেটা করছে এখানে রিজেকশন, এটার উপরে এসএল থাকবে। সো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা এত ইজি হলো কেন, এইখানেই বা এই মার্কেটটা ক্লোজ দিল কেন, কেন এই রেড ক্যান্ডেল দুটা এই পর্যন্ত আসতে পারলো না, এখানে কেন আসলো, এখানে কেন ক্লোজ দিল? তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন, মার্কেট কি আমাদেরকে সেল করার জন্য সুযোগ দিল? তাহলে সুযোগ দিয়েই কি আমাদের মার্কেট প্রফিট দিবে? আমি সবসময় একটু অপোজিট অ্যানালাইসিস করার, মানে আমার স্ট্র্যাটেজিটা এরকম, আমি একটা অপোজিট অ্যানালাইসিস করি। ম্যাক্সিমাম রিটেল ট্রেডার যেটা ভাবে, সেন্টিমেন্টাল যেটা হয় তার অপোজিট। সো আমার কাছে মনে হয় যেহেতু মার্কেট আমাকে এখানে একটা সেল করার সুযোগ দিয়েছে, এখানে টিভি এসএল দেওয়ার সুযোগ দিছে, এদিকে টার্গেট করার একটা সুযোগ দিছে, সো এত সহজে কেন মার্কেট আমাকে প্রফিট দিবে? সো সেজন্য আমি মনে করি মার্কেট এখানে যাবে, এখানে যাদের এসএল আছে সেটা হিট করবে, দেন হয়তো পরবর্তী মার্কেট নিচে আসতে পারে। যখন আবার এদিকে এই যে মার্কেট উপরে যাবে, এই বুলিশ ক্যান্ডেল দেখে অনেকে বাই করবে, তাদের এসএল হিট করার জন্য এদিকে আসতে পারে। এরপর বোঝা যাবে যে আসলে মার্কেটে কী ধরনের সেন্টিমেন্ট বা সাইকোলজি মার্কেটে তৈরি হচ্ছে, তার উপর ভিত্তি করে পরবর্তী অ্যানালাইসিস। সো বর্তমানে আমরা বাইং আসি, বাই পজিশনে আসি, এবং আমরা আশা করছি মার্কেট এই পর্যন্ত যেতে পারে, এখান থেকে এসএল নিতে পারে। আপনার মতামত জানাবেন এই মুহূর্তে আসলে আপনার সেন্টিমেন্ট কী ছিল, আপনি কি বাই নিয়েছেন না সেল নিয়েছেন? ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।